বেশিরভাগ মানুষই পোলাওটা ভাজি করে তারপরেই পানিটা দেয়। আমি যেটা করি, প্রথমেই পানিটাকে গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর পোলাওটা দেই, এবং যদি হাতের কাছে গাজর থাকে গাজরটা গ্রেট করে দেই। এবং এই পদ্ধতিতে আমি যতবারই পোলাও রান্না করেছি কখনোই আমার পোলাও ফেল করেনি, মানে নরম বা শক্ত থাকেনি। কিন্তু যখনই আমি ভাজি করে করতে যাই এটা আমার মানসিক সমস্যাও হতে পারে, কারণ অন্যদের তো ভালোই হয়। তো আমি এই পদ্ধতিতে করলে আমার পোলাওটা ঝরঝরে হয়। তো এভাবেই করি সব সময়। আসলে রান্নার পদ্ধতিটা এক একজনের এক এক রকম। আমার একজন বোন আছে, আধা ঘন্টার মধ্যেই সে রান্না করে মেহমান সব সুন্দরভাবে আয়োজন করে ফেলতে পারে মেহমানদের জন্য। আবার আরেক বোন আছে, তিনি প্রায় 2-3 ঘন্টা ধরে অনেক সময় নিয়ে ভালো করে কষিয়ে রান্না করেন। কিন্তু দুজনের রান্নার টেস্টই খুবই মজা এবং দুরকম, এবং দুজনের রান্নাই আমাদের সবার খুব পছন্দের। তো ব্যাপারটা হচ্ছে এক একজন এক এক রকম ভাবে রান্না করতেই পারে, কিন্তু বিষয় হচ্ছে আপনি কতটুকু ভালোবাসার, সম্মান এবং বরকতের কথা চিন্তা করে রান্না করবেন। কারণ আমরা আসলে অনেক সময় রান্না করি কিংবা বিরক্ত হয়ে ক্লান্ত হই, এবং হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যখন অতিরিক্ত বিরক্ত লাগে তখন রান্নাটাও আসলে খুব একটা ভালো হয় না। আর যখন সবকিছু যেটা আমাকে করতেই হবে, যেটা থেকে আমার পেছনে ফেরার রাস্তা নেই, যে দায়িত্বগুলো আমার সামনে আছে সেগুলো আমি যখন করব, মন থেকে করব, খুশি হয়ে করব। আর যদি আমি মনে করি এটা কোনোভাবে আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব না, তখন আমি সেখান থেকে সরে যাই, এবং যেটাকে আমার মনে হয় আমাকে করা উচিত এবং সেই কাজটা আমি খুব মন দিয়ে ভালোবেসে করার চেষ্টা করি। তো অনেক সময় আমরা দায়িত্ব থেকে দূরে সরে যাই, অনেক সময় কাজের প্রতি বিরক্ত হই, অনেক সময় অন্যের রান্নার সমালোচনা করি। কিন্তু রান্নার পদ্ধতি এক একজনের এক এক রকম হতেই পারে, কিন্তু আপনি কতটুকু ভালোবাসার, সম্মান দিয়ে রান্না করবেন সেটাই জরুরি। কাজ আসলে কখনো চাপের, কখনো আনন্দের, কখনো বেদনার। সবসময় শরীর মন ভালো থাকে না, এবং না থাকাটাই স্বাভাবিক। কিন্তু পরিস্থিতি মানিয়ে চলাটাই কিন্তু অনেক বড় একটা সুশিক্ষা। এই সুশিক্ষাটা কিন্তু পরিবার থেকেই আসে। আপনি কতটা পরিস্থিতি মানিয়ে চলতে পারেন সেটাই আসল।